এই হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপিটা কিন্তু সাধারণ রেসিপি না। রেসিপিটা নিয়েছি সরাসরি 5 স্টার হোটেলের এক ইন্ডিয়ান শেফের কাছ থেকে। তার সাথে কাজ করার সুবাদে শিখে নেওয়া হয়েছিল। চলুন দেখাই কিভাবে পারফেক্ট সুগন্ধি আর জুসি হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করবেন স্টেপ বাই স্টেপ। সাথে থাকছে অনেক টিপস এবং ট্রিক্স। হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য লং গ্রেন বাসমতি চাল নিয়েছি 750 গ্রাম। আলতো আলতো করে ধুয়ে নিতে হবে। চাল ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত পানি ট্রান্সপারেন্ট না দেখা যায়। চাল ধুয়ে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 থেকে 40 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট। এর বেশি হলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। চাল ভিজানোর সুবিধা হচ্ছে চাল পানি শোষণ করে রান্নার সময় দানা লম্বা হতে সহায়তা করে এবং আলাদা আলাদা থাকে, যার কারণে ঝরঝরা হয়। আর চাল পানি শোষণ করে এলাস্টিসিটি বাড়িয়ে দেয়, যার কারণে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। মুরগি কেটে পরিষ্কার করার পরে এখানে 1.5 কেজি মাংস আছে। পিসগুলো 100 গ্রাম করে কাটা হয়েছে। হায়দ্রাবাদি বিরিয়ানির চিকেন গুলো সাধারণত একটু বড় পিস হয়ে থাকে। ধোয়ার পরে চিকেনের গায়ে লেগে থাকা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। প্রতি কেজি মুরগিতে আদা দিতে হবে 40 গ্রাম, রসুন দিতে হবে 60 গ্রাম। এখানে আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, চাইলে দেশি মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। লবণ 1 টেবিল চামচ। আস্ত গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি 3 টুকরা, তেজপাতা 2টা, কালো এলাচ 1টা, কাবাব চিনি 4-5টা, সাদা এলাচ 4 পিস, লবঙ্গ 4 পিস, কালো গোলমরিচ 7-8টা। দিয়ে দিচ্ছি স্পেশাল শাহী গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ, এটা অপশনাল। সাধারণ গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারবেন। রেসিপিতে কোনো প্রকার কেওড়া জল বা কৃত্রিম ঘ্রাণ এসেন্স ব্যবহার করব না। এই শাহী গরম মশলার গুঁড়া দিয়েই শাহী লেভেলের ঘ্রাণ নিয়ে আসবো। শাহী গরম মশলার সম্পূর্ণ রেসিপি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিবেন। 1 কাপ করে ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি করে নিতে হবে। কুচি করে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। টক দই দিতে হবে 1.5 কাপ, টক বেশি হলে একটু কম ব্যবহার করবেন। চিনি দিতে হবে 1 চা চামচ টেস্ট ব্যালেন্স করার জন্য। তেঁতুলের পাল্প হাফ চা চামচ। ভালোভাবে মেখে নিতে হবে। মেরিনেশনের প্রথম স্টেপ শেষ। সময় থাকলে 10 থেকে 15 মিনিট এভাবে মেরিনেশন করে রেখে দিতে পারেন, তাতে মশলার ঘ্রাণটা ভিতরে প্রবেশ করবে মাংসের। 15 মিনিট পরে পেঁয়াজের বেরেস্তা করা তেল দিতে হবে হাফ কাপ। এরপরে পেঁয়াজের বেরেস্তা দিতে হবে 1 কাপ, একটু গুঁড়ো করে ভেঙে দিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে যে পাত্রে রান্না করব সেট করে দিতে হবে। উপরে দিতে হবে 2 টেবিল চামচ ঘি ছিটিয়ে, 4-5টা কাঁচামরিচ, কিছু ধনিয়া ও কিছু পুদিনা পাতা কুচি। হাতে সময় থাকলে এভাবে মেরিনেশন করে কয়েক ঘন্টা রেখে দিতে পারেন, তাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবার 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে কিছু স্যাফরন ভিজিয়ে দিতে হবে। এটা ভিজতে থাক। অন্যদিকে আমরা চাল রান্নার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিতে হবে। অবশ্যই পানি বেশি নিতে হবে, এতে পারফেক্ট ঝরঝরে হবে রাইসটা। চাল রান্না করার জন্য কিছু আস্ত গরম মশলা নিতে হবে, যেমন দারুচিনি 4-5 টুকরা, তেজপাতা 2টা, সাদা এলাচ 4-5টা, লবঙ্গ 4 পিস, শাহি জিরা হাফ চা চামচ, স্টার এনিস একটা সুতি কাপড় অথবা ট্রান্সপারেন্ট কাপড়ে মশলাগুলা নিয়ে নিতে হবে। আরো একটা ইউনিক মশলা নিয়ে নিচ্ছি, ভেটিভার বা খসখস ঘাসের শেকড়, অল্প পরিমাণে নিয়েছি। এটার বিশেষত্ব হচ্ছে শুকনো অবস্থায় এর ঘ্রাণটা বোঝা যায় না, কিন্তু পানিতে ছাড়লে এটা থেকে আতরের মতো দুর্দান্ত একটা সুগন্ধি বের হয়। এজন্যই এই ঘাসটা সুগন্ধি বা পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। এটা মশলার দোকানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। মশলাগুলো দিয়ে একটা পটলি তৈরি করে পানিতে ছেড়ে দিতে